শেখ হাসিনা বাংলাদেশের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। শেখ হাসিনা তার পিতার আদর্শের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। আমাদের মূল লক্ষ্য হোক শেখ হাসিনা, এবং স্লোগান এখন থেকে আর শেখ হাসিনা তুই কবে যাবি এটা না, এখন থেকে মূল স্লোগান হবে শেখ হাসিনা তুই এখনই যাবি। অনেক সময় আমরা দেখি পুত্র বা কন্যার আচরণের কারণে পিতা মাতার গালি খেতে হয়। এখন শেখ মুজিব হয়তো শেখ হাসিনার এই অন্যায়ের কারণে বাংলাদেশিদের সাথে গালি খাওয়ার সময় হয়েছে। মৃত ব্যক্তি, এর বেশি তার নামে কিছু বলতে চাই না। ভারতের সাথে এবার যে চুক্তি হয়েছে তার ঠিক আগে এসছে মতি কেস, বেনজির কেস, আজির কেস এবং রাসেল ভাইপার। মিলিয়ে দেখবেন 7 দিনের মধ্যে এই জিনিস। এগুলি ওনার পকেটে অনেকগুলি অস্ত্র বাংলাদেশের জনগণের দৃষ্টি সরিয়ে রাখার জন্য। কাজেই আমাদেরকে পরবর্তী যুদ্ধে যখন নামতে হবে, এগুলিকে যুদ্ধে বলে এক ধরনের ডিস্ট্রাকশন বা দৃষ্টি সরানোর অপকৌশল। এই ডিস্ট্রাকশন গুলির থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে। আমাদের মূল লক্ষ্য যেটা, সেটার প্রতি সবসময় দৃষ্টি রাখতে হবে। মূল লক্ষ্যটা আমার মতে কি, 1965 সালের আগে এই অংশ ভূখণ্ড যখন পূর্ব পাকিস্তান ছিল, তখন কিন্তু ভারতের সাথে আজকের যে যোগাযোগ ব্যবস্থাগুলি চালু হয়েছে সেগুলি সব ছিল। প্যাসেঞ্জার রেল লাইন, কিছু নৌপথের ব্যবহার, এগুলি ভারতের সাথে ছিল, সেগুলি এখন আবার চালু হয়েছে। আপনি নিজেকে প্রশ্ন করুন যে 1965 সাল থেকে 2024 সাল পর্যন্ত পাক ভারত উপমহাদেশের যুদ্ধ 1965 সালে, সেই সময় এগুলি সব বন্ধ হয়ে যায়। 2024 সাল পর্যন্ত এগুলি আর চালু হয়নি। এই যে পুরো সময় এটা বন্ধ ছিল, ভারত কি চায়নি এগুলি চালু হোক? সে তো চেয়েছে। চালু হয়নি কারণ বাংলাদেশে এমন কোন সরকার রাজি হয়নি এটা চালু করতে। আমরা কিন্তু প্রতিদিন যুদ্ধ করে এগুলি বন্ধ করে রাখিনি। প্রতিদিন হাতিয়ার নিয়ে আমাদের যুদ্ধ সেনাবাহিনীকে যুদ্ধে যেতে হয়নি এই রেলওয়ে লাইন বা নৌপথ বা সমুদ্র পথ বন্ধ রাখার জন্য। এটা বন্ধ ছিল কারণ আমাদের কোন সরকার এর আগে বিট্রে করেনি। এইবার শেখ হাসিনা বাংলাদেশের জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। এইবার উনি রাজি হয়েছেন এবং ক্ষমতায় থাকার জন্য এইগুলি সব ওপেন করে দিয়েছেন। তাহলে মূল শত্রু আমাদের কে? ভারত কিন্তু যুদ্ধ ছাড়াই এতদিন বন্ধ ছিল। শেখ হাসিনা মানে আমাদের একজন বাংলাদেশী ভুয়া নির্বাচন করে সরকার দখল করে তারপরে ওদের ডেকে এনে এগুলি দিলেন। বাংলাদেশের সাথে বিশ্বাসঘাতকতা করলেন শেখ হাসিনা এবং তার আওয়ামী লীগ। তবে আমি বিশ্বাস করি সম্পূর্ণ আওয়ামী লীগ তার বর্তমানে এই আচরণের সাথে একমত নয়। আমরা যখন আন্দোলন যদি সেই পর্যায়ে নিতে পারি, এই সমস্ত আওয়ামী লীগের অ্যাটলিস্ট মরাল সাপোর্ট আমরা পাবো বলে আমি আশা করি। সেই জন্য আমার নিবেদন হচ্ছে আমাদের মূল লক্ষ্য হোক শেখ হাসিনা, এবং স্লোগান এখন থেকে আর শেখ হাসিনা তুই কবে যাবি এটা না, এখন থেকে মূল স্লোগান হবে শেখ হাসিনা তুই এখনই যাবি। শেখ হাসিনা বাংলাদেশের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। শেখ হাসিনা তার পিতার আদর্শের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। অনেক সময় আমরা দেখি পুত্র বা কন্যার আচরণের কারণে পিতা মাতার গালি খেতে হয়। এখন শেখ মুজিব হয়তো শেখ হাসিনার এই অন্যায়ের কারণে বাংলাদেশিদের সাথে গালি খাওয়ার সময় হয়েছে। মৃত ব্যক্তি, এর বেশি তার নামে কিছু বলতে চাই না।